হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা ছুঁচ দিয়ে কাপড়ের ওপরে লেস বানানো শিখবো। সেটার জন্য এরকম সুতো নিয়েছি আর এই কাপড় আর ফ্রেম নিয়েছি। কাপড়ের ওপর সুতো দিয়ে লেস বানানোর জন্য এইভাবে কাপড়টাকে আমি মুড়ে দিয়েছি আর এই সুতোটার লাস্টে এই যে গেঁট দিয়ে দিয়েছি। এবার আমি এই কাপড়টার এই ভেতর থেকে আমি এইখানে ছুঁচটাকে এই ভেতরে উঠাচ্ছি এইভাবে। এই যে এই দিক থেকে এই ভেতর থেকে এইভাবে উঠাচ্ছি। গিঁটটা তাহলে এই ভেতরে চলে গেল। এবার আমি একটু দূরে একটু নিচে থেকে এইখানে সুতোটাকে এইভাবে পেছন দিক থেকে রেখে বোতাম স্টিচ দিচ্ছি। এই যে তারপর এখানে আর একটা আমি বোতাম স্টিচ দিচ্ছি। বোতাম স্টিচ দ্বিতীয়বার দেওয়ার পর এবার আমি এর ভেতরে কয়েকটা বোতাম স্টিচ দেব। চারটে, পাঁচটা, ছটা যেমন আপনার ইচ্ছে, এটা যতটা এই লেন্থটা বড় করবেন সেই অনুপাতে এখানে বোতাম স্টিচ দিতে হবে। আমি এখানে 5টা দিলাম। তারপর আবার আমি এটাকে মোটামুটি এই লাইনটা একটু সমান রাখতে হবে। এইখানে আবার আমি এটাকে বোতাম স্টিচ দিয়ে এইখানে এইভাবে বন্ধ করে দিলাম। তারপর এইখানেই আবার একবার আমি বোতাম স্টিচ আর একবার দিচ্ছি এইভাবে। তারপর এইখানে বোতাম স্টিচ দেওয়ার পরে এই সুতোগুলো একটু হাতে ধরতে হবে, তা নাহলে টান পড়ে যাবে। সুতোগুলো গায়ের জোরে টানলে চলবে না। 2, 3, 4, 5 এইভাবে 5টা দিলাম। তারপর আবার এটারই সমান করে একটু ফাঁক করে এখানে আবার বোতাম স্টিচ দিচ্ছি। এইভাবেই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। আমি একটু করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এখানে আবার এই দ্বিতীয়বার সেম প্রসেসেই করে যাচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এটা আমি এখানে আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে এইখানে 5টা দেওয়ার পর এটা আমি একটু দূরে, মোটামুটি এগুলো সমান একটু রাখতে হবে। যদি না বুঝতে পারেন যে সমান কত দূরে লাইনটা সমান হচ্ছে, তাহলে একটা দাগও টেনে নিতে পারেন। দিয়ে এইভাবে এটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এইখানে আবার আমি এই একই জায়গা থেকে আর একটা বোতাম স্টিচ করছি এইভাবে। তারপর এটার ভেতরে আবার 5টা আমি বোতাম স্টিচ করব। এগুলো কুর্তিতে, কলার কামিজে, ব্লাউজের হাতে, শাড়ির আঁচলের দিকে এগুলো লেস হিসাবে ইউজ করা যাবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবেই আমি পুরো রোটা কমপ্লিট